আমরা একবার হজ করে মনে করি আমরা পাক্কা মুসলমান, পাক্কা হাজি হয়ে গেছি। কিন্তু আপনি জানেন না, আবু লাহাব ছিল হাজি, আবু জেহেল ছিল হাজি। শুধু হাজি না, তাদের অধীনে ছিল কাবা ঘর। তারা কি আল্লাহকে ভয় করতো না? আল্লাহকে কি তারা বিশ্বাস করতো না? অবশ্যই করত, অবশ্যই ভয় করত, অবশ্যই বিশ্বাস করত। কাবা ঘর যখন সংস্কার করা হবে, তখন আবু জেহেল বলল, এই শোনো, তোমাদের কাছে যত হালাল টাকা আছে সব হালাল টাকা নিয়ে আসো, কাবা ঘর সংস্কার করা হবে। তারপরে যখন কাবা ঘরের কাজ সংস্কার শুরু হলো, তখন দেখবেন শেষ মুহূর্তে যেয়ে কাবা ঘরের সামনের কিছুটা অংশে হালাল টাকার শর্ট পড়ে যায়। তখন ওই আবু জেহেল ওইভাবে রেখে দিয়েছিল, ওইখানে তো হারাম টাকা যোগ করেনি। তাহলে কি আবু জেহেল আল্লাহকে ভয় করতো না? আল্লাহকে কি সে বিশ্বাস করতো না? অবশ্যই করতো। তাহলে তাহলে সমস্যা কোথায়? কি এমন সমস্যা ছিল যার কারণে আমরা আবু জেহেল, আবু লাহাবকে মুশরিক, কাফের হিসেবে জানি? উত্তর পরে দিচ্ছি। তারপরে দেখবেন সূরা আনফাল আয়াত নাম্বার 35, তারা আবু জেহেলেরা যখন কাবা ঘর তাওয়াফ করতো, উলঙ্গ হয়ে তাওয়াফ করতো, জামা কাপড় খুলে তাওয়াফ করতো। কেন জামা কাপড় খুলে তাওয়াফ করতো? এর কারণ হলো তারা মনে করতো আমার শরীরে যে জামাটা আছে এটা মনে হয় হারাম টাকায় থাকতে পারে, এই কারণে তারা জামা খুলে তাওয়াফ করতো। তাহলে কি তারা আল্লাহকে ভয় করতো না? কি তারা আল্লাহকে বিশ্বাস করতো না? তারাও বিশ্বাস করতো আসমান জমিনের মালিক আল্লাহ, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। তাহলে কি এমন পার্থক্য, যে পার্থক্যের কারণে আমরা তাদেরকে কাফের মুশরিক হিসেবে জানি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণ ঈমানদার হিসেবে জানি? তারপরে দেখবেন এই আবু লাহাবেরা যখন যুদ্ধে যাচ্ছে, তখন কাবার গিলাফকে ধরে বলতেছে, হে আল্লাহ, আমরা যুদ্ধে যাচ্ছি, হকের পক্ষে বিজয় দান করুন। এখন আল্লাহকে যদি বিশ্বাস না করতো, তাহলে কি ওই আবু জেহেল যায় কাবা ঘরে গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করতো? কখনোই না। তারপরে যুদ্ধে যাচ্ছে কার বিরুদ্ধে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। এখন দেখুন, তারাও বিশ্বাস করতো। সমস্যা কি? মনোযোগ দিয়ে শুনুন। সমস্যা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কথাটা সত্য, কথাটা ছোট, আপনারা সবাই জানেন, কিন্তু এটা বুঝেন না। আপনাদের মধ্যে এই বুঝটা এখনো আসেনি। আপনাদের চাইতে বেশি বুঝতো আবু জেহেল, আবু লাহাব এরা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু জীবনদাতা, মৃত্যুদাতা, আসমান জমিনের মালিক এইটা না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে মেন জিনিস হচ্ছে আল্লাহর কথায় আপনার জীবন চলবে, কুরআন হাদিস দিয়ে আপনার জীবন চলবে, আপনার সমাজ চলবে, আপনার পরিবার চলবে, আপনার রাষ্ট্র চলবে, আপনার বিশ্ব চলবে। এখন দেখুন, এই পার্থক্যের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেল বলেছিল, না, আল্লাহ আসমান জমিনের মালিক ঠিক আছে, কিন্তু আমার নিয়মে, আমার বানানো আইন দিয়ে বিশ্ব চলবে, আমার বানানো আইন দিয়ে সমাজ, রাষ্ট্র, পরিবার চলবে, ব্যক্তি চলবে, আল্লাহর নিয়ম দিয়ে চলবে না। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, কুরআন দিয়ে বিশ্ব চলবে। এই ছোট্ট একটু পার্থক্যের কারণে আবু জেহেল, আবু লাহাব হয়ে গেল কাফের, মুশরিক, চিরস্থায়ী জাহান্নামী। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন পূর্ণ ঈমানদার। এখন আপনি চিন্তা করে দেখুন, আপনি কোন অবস্থায় আছেন? আপনার রাষ্ট্র, আপনার সমাজ কিভাবে চলতেছে? আপনার রাষ্ট্র, আপনার সমাজ আবু জেহেলের বানানো নিয়মে চলতেছে। সুতরাং আপনার মৃত্যু হচ্ছে আবু লাহাবের মৃত্যুর মতো, আপনার ঈমান হচ্ছে আবু লাহাবের ঈমানের মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের মতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের মতো হলে কুরআন এবং হাদিস দিয়ে গোটা বিশ্বকে চালানো লাগবে, তখন গান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান হবে। তখন গান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে মৃত্যুবরণ করেছে, তখন আপনারও সেই পথে মৃত্যু হবে, এর বাইরে হবে না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুক, এসব বুঝার জ্ঞান দান করুক। আমরা আসলে কিছুই জানি না, কিছুই বুঝি না। আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ বললে হয়তো হয়ে গেল, কিন্তু আমরা আসলে সঠিকটা জানি না। মহান আল্লাহ আমাদেরকে এই জ্ঞান দান করুক। আমিন।